ট্রেন বৃদ্ধির দাবিতে কিনাহার স্টেশনে গণ ডেপুটেশন, হুঁশিয়ারি বৃহত্তর আন্দোলনের। আহমেদপুর কাটোয়া রেলপথে ট্রেন বৃদ্ধির দাবিতে ফের সরব হলেন যাত্রীরা। রবিবার সকালে কিনাহার রেল স্টেশনে বিক্ষোভ এবং গণ ডেপুটেশনের আয়োজন করল আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। যদিও এই রুটে ন্যারো গেজ থেকে ব্রড গেজে রূপান্তর হয়েছে বহু আগেই, তবুও বর্তমানে মাত্র 3টি ট্রেন চলছে। এর মধ্যে 2টি ট্রেন সাধারণ যাত্রীদের বিশেষ কোনো উপকারে আসে না বলে অভিযোগ। ফলে হাওড়া ও শিয়ালদা থেকে কাটোয়া হয়ে আহমদপুর পর্যন্ত পর্যাপ্ত ট্রেন পরিষেবা না থাকায় রোজকার যাত্রীদের তীব্র ভোগান্তি হচ্ছে। এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্টেশন মাস্টারকে স্মারকলিপি জমা দেওয়া হয় একাধিক দাবি দাওয়া নিয়ে। আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন লাভপুরের সুবীর সেন, কিনাহারের রাহুল ঘোষ, সালারের KMD ইচ নিজাজক সহ আরও অনেকে। তারা জানান, রেল কর্তৃপক্ষ যদি দ্রুত ট্রেন সংখ্যা না বাড়ায় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। আন্দোলনের মধ্যে তো অভিযোগ জানিয়েছি এটাই, আমাদের প্রথমেই আমাদের সকালবেলা কলকাতা বা হাওড়া যাওয়ার ট্রেন এবং আবার সন্ধ্যাবেলা কলকাতা বা হাওড়া থেকে আমরা যাতে ট্রেন ফিরে আসতে পারি, এটা ভায়া কাটোয়া আহমদপুর হয়ে রামপুরহাট যাবে। এই সুবিধা হলেন আমাদের অনেক সুবিধা হবে। আর তাছাড়া আমাদের এই এলাকার প্রচুর ছেলেমেয়ে পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিশেষ করে কলকাতা আমাদের প্রাণকেন্দ্র, সেখানে প্রত্যেকেরই যেতে হয়। আর তাছাড়াও এখনকার দিনে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা অন্যান্য আদার্স ব্যক্তিরা আছে তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় বর্ধমান, কলকাতা, রামপুরহাট এবং কলকাতা থেকেও আমরা বিদেশেও যেতে হয়, যাতে করে আমরা সকালবেলার ট্রেনটা ধরে যাতে আমরা সেই বিভিন্ন কাজ করে আবার যাতে নির্দিষ্ট সময় ধরে আমরা আবার ফিরতে পারি, এই দাবি আমাদের অ্যাকচুয়ালি দাবি জানানো হচ্ছে। মেন দাবি আমাদের কলকাতা যাওয়া আসা ট্রেনের দাবি। বিগত 4 থেকে 5 বছর ধরে আমরা যুদ্ধ করছি, তার পরিপ্রেক্ষিতে 2টি ট্রেন বেড়েছে, কিছু মানুষের সুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের মেন দাবি কলকাতা যাওয়া আসার, রামপুরহাট থেকে হাওড়া এবং রামপুরহাট থেকে শিয়ালদা ভায়া কাটোয়া আহমদপুর ব্যান্ডেল হয়ে, এটাই আমাদের প্রথম থেকেই দাবি করে আসছি। কারণ হচ্ছে এই এলাকার মানুষজনদেরকে 20 থেকে 30 কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয়। কোথায় যেতে হয়? বোলপুর শান্তিনিকেতন, আহমেদপুর জংশন অথবা কাটোয়া জংশন। তা বাড়ির কাছে একটা রেল লাইন থাকতে কয়েকশো কোটি টাকার প্রকল্প পড়ে আছে, তো আমাদেরকে এত কষ্ট করতে হবে কেন? আমরা অলরেডি সমস্ত নেতা মন্ত্রী থেকে MP MLAদের কাছেও লিখিতভাবে জানিয়েছি এবং গত 2 মাস আগে নানুরের বিধায়ককে নিয়েও আমরা জেনারেল ম্যানেজার DRM-এর কাছেও গিয়েছিলাম, সেখানে একটা অলরেডি চিঠিও দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে রেল বোর্ডের কাছে কিছু ট্রেনের জন্য পাঠিয়েছে প্রস্তাব, সেগুলো হলে হয়তো কিছুটা কাজে লাগবে। যেমন আমরা 2টি ট্রেনের নামকরণ করেছি, এই রুটের ওপর সবচাইতে বেশি 51 সতীপীঠ আছে, সেই জন্যে মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার বলে একটি ট্রেনের নামকরণ করা হয়েছে এবং সেই ট্রেনটি সকালবেলায় বিশ্বভারতীর আগে 4:40 থেকে 5টার মধ্যে রামপুরহাটে ছাড়ার টাইম দেওয়া হয়েছে এবং হাওড়াতে টাইম দেওয়া হয়েছে 6টা থেকে 6:30টার মধ্যে, সেটা আবার রিটার্ন আসবে। সেই ট্রেনটির নামকরণ করা হয়েছে মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার। এবং দ্বিতীয় একটি ট্রেনের নামকরণ করা হয়েছে রাঙামাটি এক্সপ্রেস, সেটি আপনার রামপুরহাট থেকে শিয়ালদা ভায়া কাটোয়া আহমদপুর ব্যান্ডেল হয়ে চালানোর, এবং বেশ কিছু ট্রেন এক্সটেনশন করার জন্য বলা হয়েছে রামপুরহাটের সাথে ব্যান্ডেলের, তাতে মানুষের সুবিধা হবে। এই এলাকার মধ্যে 4টি বিধানসভা পড়ছে এবং 2 থেকে 3টি লোকসভার মধ্যে পড়ছে। কম করে 60 লক্ষ থেকে 70 লক্ষ মানুষের বাস, ঠিক টাইমে ট্রেন চালালে রেলেরও ইনকাম বৃদ্ধি পাবে, মানুষেরও যাতায়াতের সুবিধা হবে। এই রোডে যখন ন্যারোগেজ ছিল তখন প্রচুর প্যাসেঞ্জার হয়েছে, ট্রেনে উঠতে পারেনি, ট্রেন ফেল হয়েছে, মানে এত গ্যাদারিং ভিং। এইবার যে বটগেজ হলো, এইবার ধরুন আহমদপুর থেকে সকালবেলায় যেটা 6টায় ঢুকতো কাটোয়া, সেই ট্রেনে প্যাসেঞ্জার উঠতে পারতো না, এত ভিড় ছিল। ওই টাইমে ট্রেন দিতে হবে। আবার এদিকে যেমন আহমদপুর আসছে ওই ট্রেনটাও আসতে হবে, যেমন ন্যারোগেজ ছিল ওইরকম যদি ট্রেন হয় আমার মনে হয় যেন রেলপথের লাভ হবে প্রচুর, এখানে প্যাসেঞ্জারও খুব উপকৃত হবে। এই যে এতক্ষণ বললো যে হাওড়া রামপুরহাট, তাহলে তো আরও ভালো হয়, আরও মানে প্রচুর প্যাসেঞ্জার। এই অনেক ছাত্র যাতায়াত করে কলকাতায় যায়, হ্যাঁ, ওই তারপরে ধরুন টিউশনি যাই কাটোয়া, হ্যাঁ, নবদ্বীপ। আমরা অনেক দেখছি, আজকে মোটামুটি অনেক দিন ধরেই আমি এখানে হকারি করছি, অনেক পরিচিতি ছিল, যারা চাকরিও পেয়েছে, হ্যাঁ, তারা বলছে ওইরকম ট্রেন হলে পরে মোটামুটি খুব ভালোই হবে। আর
গ্র্যান্ড ওপেনিং, শুভ উদ্বোধন 14ই আগস্ট 2025, বৃহস্পতিবার সকাল 10:30টায়। ভরত জুয়েলার্স সকলকে জানায় সাদর আমন্ত্রণ। সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া।